সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রণ। এর আগে দলীয় কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে আসা রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা বললেন, বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়া রণ কখনো প্রলোভনের কাছে পরাজিত হননি। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মানুষের মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রামে যে রাজপথে হাজারো বার মিছিলে হেঁটেছেন, সেই রাজপথে শেষবারের মতো কমরেড হায়দার আকবর খান। এই মিছিলে তার নিথর শরীর ফুলে ঢাকা। সহযোদ্ধারা স্লোগানের বদলে গাইলেন মৃত্যুহীন প্রাণের গান। জনগণের রাজনীতিবিদ রণর অন্তিম যাত্রা শুরু হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয় থেকে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শোভাযাত্রা সহ তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্র সম্মানিত করে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে। আজন্ম মানুষের পক্ষে কথা বলা এই রাজনীতিককে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন মত ও পথের অসংখ্য ব্যক্তি ও সংগঠন। কেবল সমমত নয়, বিরোধী পন্থের রাজনীতিকরাও শ্রদ্ধার সাথে স্মরণ করলেন তার অবদানকে। তার এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। হায়দার আকবর খান রণদের মতো এগুলো ত্যাগী নেতা, যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্য সন্তানকে হারালো। আমাদের জন্য খুব দুঃখজনক এবং এটা একটা শূন্যতার সৃষ্টি তো করবেই। রাজনীতির পাশাপাশি কমরেড রণ ছিলেন ইতিহাসবিদ ও সমাজচিন্তক। বুদ্ধিজীবী ও সমাজকর্মীরা বললেন, তিনি কখনো আদর্শচ্যুত হননি। চলে গিয়েও তিনি থাকবেন, তার লেখার মধ্যে থাকবেন, তার আদর্শের মধ্যে থাকবেন, তার যে সংগ্রামশীল জীবন তার মধ্যে থাকবেন। সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্যে যেই তার বাসনা, সেটা আজীবন বজায় রেখেছে। যে এদেশে সাম্যের পৃথিবীর যারা স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের জনগণকে, তাদেরই একজন হচ্ছেন আমাদের হায়দার আকবর খান রণ। পরিবার ও দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ হয় শ্রদ্ধার আয়োজন। যে একতা দরকার, সে একতার পথ রচনার প্রতীক হয়ে হায়দার আকবর খান রণর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। শুভকামনা অব্যাহত রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত হন গণমানুষের নেতা হায়দার আকবর খান রণ। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।